গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। কাল আজকে দুপুরের কী কী মেনু হবে, দুপুরবেলা কী রান্না হবে, রাখি বলতে চলে এসেছে তোমাদের সামনে আবার নতুন রান্নার সরঞ্জাম নিয়ে। এবার কি বলতো, আজকে দুপুরে আইটেম কী হবে সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো বন্ধুরা দেখতে দেখো। এদিকে দেখো, দুটো আমি কড়াই বসিয়ে দিয়েছি দুদিকে। দেখো, দুটো কড়াই দুদিকে বসানো। আর এখানে আছে লোটে মাছ, ধুয়ে দেখো পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আছে কিছু চিংড়ি মাছ, ওটাও ধুয়ে পরিষ্কার করে নেওয়া। আর চিংড়ি মাছ হবে আজকে লতি দিয়ে, লতিটা সিদ্ধ করে নিয়েছি এবং ধুয়ে নেওয়া, পরিষ্কার করা। আর এখানে লতি মাছ করার জন্য এখানে আদা রসুন পেঁয়াজ দেখো নিয়ে নিয়েছি। এটা আমি মিক্সি বলে পেস্ট করে নেব। আর এদিকে লতির জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর কিছু রসুন। তাহলে বন্ধুরা চলো দেখতে থাকো। এদিকে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। দুটো কড়াইতেই আমি সর্ষের তেল ব্যবহার করেছি, রান্নাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি কি এদিকে চিংড়ি লোটে মাছটা বসাবো আর এদিকে বসাবো লতিটা। তা লতিটা আমি যেভাবে গ্যাসটা দিয়ে বন্ধ করে দিলাম বন্ধুরা, লতিটা বসিয়ে নিই। কেন, লটি মাছের মশলাটা আমার পেস্ট করতে হবে, তার জন্য আমি চিংড়ি মাছটা দেখো ভেজে নিচ্ছি। প্রথমে চিংড়ি মাছটা খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। তা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ, আর দিয়ে দিলাম লবণ। তা বন্ধুরা এদিকে মাছটা ভাজা হতে হতেই আমি সেইভাবে কি বলতো লোটে মাছের মশলাটা আদা রসুন পেঁয়াজটা পেস্ট করে নেব মিক্সিতে। তা দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা আমার ভালো করে বেশ লাল করে ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি গ্যাসটা একটু বন্ধ করে দিয়েছিলাম মশলাটা করার জন্য, আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি আবার। তেলটা গরম হয়ে গেছিল বলে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। তা এর মধ্যে আমি দেবো একটু পাঁচফোড়ন সম্বর লোটে মাছের জন্য। পাঁচফোড়ন সম্বর দিয়ে দিচ্ছি লোটে মাছের জন্য। আর এদিকে চিংড়ি মাছটা আমি একটুখানি সাইড করে রেখে মাঝখানে আমি একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। অল্প একটু কালো জিরে নিয়ে নিয়েছি, এটা মাছ ফোড়ন দেওয়ার জন্য। এবার রসুনটা রেখে বাদ বাকি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এটা আমি ধুয়ে দিয়ে দেবো কড়াইয়ে। ধুয়ে নিয়ে এসেছি কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, এগুলো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা লতিটা দেব। দেখো সিদ্ধ করে রাখা লতিটা দিয়ে দিচ্ছি। তবে লতিটা এমনভাবে সিদ্ধ করেছি যাতে পুরো তো ভাঙবে না, একদম গোটা গোটাই থাকবে লতিটা, যাতে খেতেও স্বাদ লাগে এবং দেখতেও খুব ভালো লাগে। আর এদিকে আমার লোটে মাছের তেলও গরম হয়ে গেছে। তাই এদিকে আমি পেস্ট করে যে আদা রসুন পেঁয়াজ এটাকে আমি দিয়ে দেবো। আমাকে একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা ধুয়ে দিলাম।
দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। তবে জিরের গুঁড়ো প্যাকেটটা শেষ হয়ে গেছে বন্ধুরা, একটা প্যাকেট বার করতে হবে, আমার বার করি। দেখো জিরের গুঁড়ো নিয়ে চলে আসলাম। এখনকার প্যাকেটগুলো এমন না যে সহজে ছিটতে চায়। তাই এখানে একটু আমি জিরের গুঁড়ো আর একটু দিয়ে দিলাম, কেন প্যাকেটটাতে অল্প একটু গুঁড়ো ছিল। তার গ্যাসটা আমি কমিয়ে রেখেছিলাম, বাড়িয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতন। আর এদিকে তোমার লতিতেও আমি একটু অল্প একটু হলুদ দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লবণ, লোটে মাছে লবণ দিয়ে দিলাম। আর এদিকে আমি অল্প একটু লবণ দিলাম, কেন চিংড়ি মাছ ভাজার সময় লবণটা আমি দিয়েছিলাম একটু বেশি করেই, তার জন্য কি বলতো অল্প লবণ দিলাম। দিয়ে এটা আমি একটু নেড়ে দিলাম। আর এইদিকে লোটে মাছের মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে তারপরে কি বলতো মাছটা দেবো। সব মশলাই দেওয়া হয়ে গেছে, শুধু মিষ্টিটা বাকি আছে। আর এদিকে রসুনটা আমি এখনো লতিতে দিয়ে নিই, এবার রসুনটা ধুয়ে সেটা থেতো করে দেবো। তো আমি একটা নোড়ার সাহায্যে এটা থেতো করে নেবো। বন্ধুরা দেখো লতির আমি রসুনটাকে থেতো করে নিয়েছি। এবার আমি গ্যাসটা একটু বাড়াবো, বাড়িয়ে রসুনটা দেখো দিয়ে দিচ্ছি। কিন্তু লতিটা যেহেতু সিদ্ধ করা, এর মধ্যে আমি কোনো জল দেব না। এবার আমি এর মধ্যে একটু গুড়ের বাতাসা দেবো স্বাদের জন্য মিষ্টি। এদিকে মশলাটাকেও আমি একটু নেড়ে দিচ্ছি। দেখো এদিকে লতিতে আমি একটু মিষ্টি দিয়ে দিলাম, আর এদিকে লোটে মাছেতেও আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার লোটে মাছটা আমি এর মধ্যে রাখি, ধুয়ে পরিষ্কার করে রাখা এবার দিয়ে দেবো। আর মাছটা পুরো হচ্ছে হবে মাখা মাখা টাইপ। লোটে মাছে আমি জল দেবো না, এটার থেকে মাছটার থেকেই জল বেরোবে, তাই আর জল ব্যবহার করবো।
বাতাসাটা একটু ভেঙে নিই। তবে লতি আমার হয়ে গেছে বন্ধুরা, শুধু বাতাসাটাকে একটু গলার অপেক্ষা। তবে লতি নামানোর জন্য আমি একটা ছোট্ট প্লেট নিয়ে নিই। দেখো লতি নামানোর জন্য ছোট্ট আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখো বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি হয়ে গেছে, একদম দারুণ দেখতে এসছে এবং সুন্দর, মানে দারুণ দেখতে লাগছে আর সুন্দর বেশ একটা সেন্ট উঠেছে। তাহলে তোমরা অবশ্যই করে দেখো বাড়িতে, আশা করছি ভালো লাগবে। আর এদিকে লোটে মাছটা হচ্ছে, লোটে মাছের থেকে জল বেরোচ্ছে, কিন্তু এরপরে একটা আইটেম করবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে বন্ধুরা দেখতে থাকো, আজকে দুপুরে রাখি বৌদি কী কী রান্নার মেনু থাকে সব কিছু তোমরা দেখতে পাবে। রাখি বৌদি কী কী রান্না করছে, আজকে দুপুরে রাখি বৌদি কী কী দুপুরে মেনু থাকবে সব কিছু তোমরা দেখতে পাবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো বন্ধুরা দেখতে থাকো। লোটে মাছের ঝালটা আমার হয়ে গেছে, একদম মাখা মাখা লোটে মাছ ঝুড়ো ঝুড়ো। এর মধ্যে এবার আমি দেবো গরম মশলা। দেখো গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি একটু গ্যাসটা কমিয়ে রেখেছিলাম, বাইরে দেবো, দিয়ে এবার এটাকে আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তবে যে যে লোটে মাছ খেতে ভালোবাসো, তবে বাঙালরা লোটে মাছ খেতে খুব ভালোবাসে। আমি কিন্তু বাঙাল, তাদের বাঙালদের প্রিয় খাবার লোটে মাছ। যারা যারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটাও করতে জানাবে। পুরো ঝুড়ো ঝুড়ো করে দেখো আমি রান্না করেছি। তারপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, দেখো ফেলে নিচ্ছি থালাতে। তবে এটা ভাত রুটি সবার সাথে এই লোটে মাছটা খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তবে খুব বেশি ভালো লাগে এই ঝুড়োটা, তা ভাতের সাথেও বন্ধুরা ভালো লাগবে খেতে। তা দেখো লোটে মাছের একদম ঝুড়ো ঝুড়ো লোটে মাছ হয়ে গেছে। তাহলে বন্ধুরা পরের আইটেম কী হবে তা তোমাদের সাথে সেটা আমি শেয়ার করবো, চলো দেখতে থাকো। তা পরের আইটেম আজকে দুপুরে কী হবে, পরের আইটেম সেটা নিয়ে চলে আসলাম। দেখো এখানে একটা ইলিশ মাছের মাথা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবং ইলিশ মাছের মাথাটা ভেজে নেবো। আর ইলিশ মাছের মাথা দিয়ে আজকে বানাবো পুঁই শাক। আর এখানে পুঁই শাক কেটে দেখো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর এর মধ্যে দেবো সবজি, একটু কুমড়ো আলু আর একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তা এদিকে কড়াইতে তেলটাও বসিয়ে দিয়েছি বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, তা মাছটা আমি ভাজা বসিয়ে দিই। মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ, কারণ হলুদ দিয়ে মাখাই নিয়ে আমি মাছটা, তাই হলুদটা লবণটা দিয়ে দিচ্ছি মাছের।
মাথাটা বেশ সুন্দর করে একটু ভেজে নেব। মাথাটাকে বেশ সুন্দর করে আমি ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে সবজিটা দেবো। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা, কি বলবো। আজকে কালকে দিনটা একটু ওয়েদারটা ভালো ছিল, আজকে আবার সকালবেলা একটু রোদ গিয়েছিল আবার। এর মধ্যে আমি একটু সম্বাদ দেবো, কি সম্বাদ দেবো তাকে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখো আমি নিয়েছি, দেখো একটু পাঁচফোড়ন, এটা হচ্ছে আমি মাঝখানে দিয়ে দিলাম। মাছ ভাজতে ভাজতে, মাছটা নয় মানে মাছের মাথা ভাজতে ভাজতে সম্বাদটা দিয়ে দিলাম। মাথাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ধুয়ে রাখা আলু কুমড়ো কাঁচা লঙ্কাটা দিয়ে দিই। আরেকটু নুন হলুদ দেবো বন্ধুরা, তা না হলে একটু হবে না। অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিলাম। আলু কুমড়োটা আমার সবজিটা ভাজা হয়ে গেছে দেখো ভালো মতন। এবার আমি পুঁই শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুঁই শাকটা দিয়েছি, এবার আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি, এটা আমি চাপা দিয়ে দেবো। যাতে কি বলো তো পুঁই শাক থেকে জলটা বেরোতে পারে, তাটা দিয়ে চাপা দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তোমরা যে যেখান থেকে দেখছো না কেন, যে যেখান থেকে দেখো না কেন, আমি তো বুঝতে পারছি না কে কোথাও থেকে দেখছো। তা তোমরা অবশ্যই হচ্ছে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। আর কী বলো তো, শেয়ার করলে তো পয়সা লাগে না, একটা করে শেয়ার করে দিও, তোমরা যেমন দেখছো এবং অন্য কেউ দেখার সুযোগ করে দিও। তাহলে এখনকার মতন টাটা, বাই বাই।